আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 107 পৃষ্ঠা এবং 108 পৃষ্ঠার কিছু উদাহরণের অঙ্ক রয়েছে। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, প্রথমে এটা হচ্ছে ছোট বড় চিহ্ন বসাতে হবে এবং সমান চিহ্ন অর্থাৎ সম্পর্ক প্রতীক যাকে বলে। আর 108 পৃষ্ঠা কিছু যোগ বিয়োগ রয়েছে, সেগুলো ইনশাল্লাহ করে দেবো, সবগুলো করে দেবো। আর এর আগের সবগুলো ভিডিও যদি পেতে চাও, আগের ক্লাসগুলো, তাহলে এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে ক্লিক করে দেখো, গোল্ডেন ম্যাথ 4 লেখা আছে। সেখানে ক্লিক করলে সব ক্লাস চলে আসবে A to Z। থাম্বনেইল দেখে দেখে পৃষ্ঠা উল্লেখ আছে, সেই পৃষ্ঠাতে ক্লিক করবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। যাই হোক, এখানে আমি একটা তুলেও নিয়েছি অটোমেটিকভাবে, মানে আগেই তুলে নিয়েছি ইতিপূর্বে। তো এখানে কোন চিহ্নটা বসবে? অ্যাকচুয়ালি 10 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? এই যে আমি একটা সহজ টেকনিক শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে 10 আছে না, এই 10 আছে আর এখানে 0 আছে। তো 10 দ্বারা যখন ভাগ করা যায় কোনো কিছুকে, এখানে 0 কয়টা? একটা। তো দশমিক বিন্দু এক ঘর বামে সরে বামে বসবে, মানে ওখানে কিছু নাই, মনে করো এখানে এক ঘর চলে আসবে। ঠিক আছে, দশমিক বিন্দুটা। আবার যদি 10 দ্বারা না 100 দ্বারা হয়, তাহলে হচ্ছে 2টো শূন্য থাকে। 2টো শূন্য থাকলে 2 সংখ্যার বামে দশমিক বসবে। মানে এগুলো হচ্ছে যে সহজ কৌশল। তাহলে 0.8 হচ্ছে আর এখানে 0.7 হচ্ছে, তাহলে এটা বড়, সুতরাং কোন চিহ্ন বসবে? এই যে এই চিহ্ন। ওকে, 2 নম্বরটা এবার আমি করে দিচ্ছি। 0.3 ফাঁকা ঘর 3-এর নিচে 10। এটা একটা শূন্য আছে, তাই একটা দশমিক এখানে বসবে, তাহলে দুটি সমান হয়ে যাচ্ছে, তার মানে সমান চিহ্ন বসবে এটা। 4 নম্বরটা আমি এবার বলছি। 0.1 আর ফাঁকা ঘর 3-এর নিচে 10। তো এখানে 3-এর নিচে 10 মানে 0.3 হচ্ছে, 0.3 আর 0.1, মানে এটা ছোট, তাহলে ছোট চিহ্ন দিতে হবে। ওকে, আচ্ছা 4 নম্বর না, এটা হচ্ছে 3 নম্বর, ভুল হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা 3 নম্বর। আর 4 নম্বরটা আছে 10-এর নিচে 10 এবং 0.9। তো 10 দিয়ে 10কে যদি ভাগ করো 1 হয়, তো 1 অবশ্যই বড়, তাহলে কেননা দশমিক আসছে এখানে, 1 যদি বড় হয় তাহলে এটা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে 108 পৃষ্ঠা যোগ রয়েছে কিছু। 108 পৃষ্ঠা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, যোগ এবং বিয়োগ করো। হ্যাঁ, অবশ্যই যোগ বিয়োগ করব। যোগ বিয়োগের এই দশমিকের যোগ বিয়োগ যখন আমরা করব, তখন যেটা করব আসলে অ্যাকচুয়ালিভাবে আছে তো খাড়া করে, অর্থাৎ 0.3 যোগ 0.4 এটা আছে, এই তো। অ্যাকচুয়ালিভাবে এই দশমিক সোজা দশমিক বিন্দু ধরতে হবে, অর্থাৎ যোগের বেলায় তুমি এই 4টা যদি এখানে ধরো, আমি পরে মুছে দেবো, এই দশমিক বিন্দু সোজা দশমিক ধরো, তাহলে 3 আর 4 7 দশমিক বসবে এখানে 0, তার মানে উত্তরটা হবে 0.7। এটা সহজতায় বুঝে গেলে, কিন্তু এরপর যে অন্যগুলো যখন থাকবে তখন মনে রাখতে হবে 0.7। আবার 2 নম্বরটা আছে 0.7 যোগ 0.2। এই 0.2, আচ্ছা এটা আমি পরে লিখছি, পরে মুছে দেবো। হ্যাঁ, 0.2 এর নিচে লিখতে হবে, এই দশমিক বিন্দু সোজা দশমিক নিতে হবে। এখন যোগ করে দেখো 7 2 9 হয়, এখানে এই বসলো, তার মানে উত্তরটা হচ্ছে 9। এটা আমি মুছে দেবো এখন। হ্যাঁ, এটা আমি নিচে নামিয়ে
করে নিচ্ছি আগে, ঠিক আছে, সাইডে। এই উত্তর। তারপর 3 নম্বরটা হচ্ছে 0.5 যোগ 0.5 কত হবে? রাফে করে দেখবে। হ্যাঁ, আমি এগুলো মুছে দিলাম, রাফে করে দেখি আমি। এই যে এইভাবে 5 5 10-এর 0, তারপর দশমিক বিন্দু শূন্য দশমিক, হাতে 1 থাকে, 1 এসে এখানে যোগ হলো, তার মানে 1.0। তো দশমিকের পর 0 কোনো দাম নেই, সো উত্তর হবে 1। ওকে, আচ্ছা। এবারে 4 নম্বরটা দেখো। 4 নম্বর 0.9 যোগ 0.3, এটা কি হবে? এটা হবে আসলে আমরা রাফে যদি করে দেখি 0.9 0.3, 9 আর 3 12, 2 দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু আসলো, হাতের 1 এখানে 0-এর সাথে যোগ হয়ে গেল 1.2, এটাই উত্তর। ওকে, এরপরে 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা বলেছে 0.8 0.8 বিয়োগ 0.6। একটা সহজ হিসাব, দশমিক বিন্দু সবাই আছে, 6 আছে, কত হলে 8 পাবো, তাহলে 0.2। এবারে 6 নম্বরটা দেখো। 6 নম্বর আছে 0.7 বিয়োগ 0.2, এখানে 2 আছে, কত হলে 7 পাবো, 0.5। 7 নম্বরটা দেখো 1 বিয়োগ 0.3 সমান কত হবে? এখানে দেখো 1 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এর বিয়োগ কীভাবে করবো? এর বিয়োগে যে এভাবে করবো, 1.0 নেব, আর এই দশমিক বিন্দু বসানোর পরে 3 এখানে তুলব, আর এখানে 0 তুলব। 3 আছে, কত হলে 10 পাবো, 0কে 10 ধরো, তাহলে হচ্ছে 7, হাতে থাকে 1, দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসে গেল, হাতের 1 এখানে থাকলো, 1 1 মিলে গেল, বামে 0 পড়ে না, তার মানে 0.7, এটাই অ্যান্সার হবে। এর পরবর্তীতে 8 নম্বরটা লক্ষ্য করছো যে 1.6 বিয়োগ 0.4, এটা কীভাবে বিয়োগ করবো? দেখো 1.6 আর 0.4, এখানে বিয়োগ করে দেখো যে 4 আছে, কত হলে 6 পাবো, দশমিক বিন্দু সাথে দশমিক বিন্দু নিয়েছি, তাহলে 2, আর দশমিক বিন্দু সাথে দশমিক, আর 0 আছে, কত হলে 1 পাবো, 1.2, তার মানে উত্তর 1.2, এটাই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তীতে আর কি আছে এখানে? সবই যোগ এবং বিয়োগ আমার হয়ে গেল। আরও কিছু উদাহরণের অঙ্ক রয়েছে, আমি উদাহরণের অঙ্ক পরের পৃষ্ঠা, অর্থাৎ 109 পৃষ্ঠার। 109 পৃষ্ঠার যে যোগ বিয়োগ রয়েছে সেখান থেকে আমি যোগ যদি করে দিই তাহলে একটু বুঝবে ভালোভাবে। যেমন এখানে আছে 7, আমি তুলে নিচ্ছি, বুঝিয়ে দিই। হ্যাঁ, তোমাদের স্ক্রিনে আর দেখানোর সময় হচ্ছে না। 7 যোগ 5.5, তো এখানে 7 একটি পূর্ণ সংখ্যা, গ্রাফে করে দেখাই। 7 একটি পূর্ণ সংখ্যা, তো 7-এর পরে যেহেতু এখানে দশমিকের পর 1 ঘর আছে, 7-এর পরে একটা দশমিক নিয়ে একটা 0 দাও, আর এই 5 দশমিক বিন্দু সঙ্গে দশমিক 5, তাহলে যোগ করা সোজা হবে। 5-এ 5 আর দশমিক বিন্দু সঙ্গে দশমিক, 7 5 12, অর্থাৎ এই 12.5ই হবে। আরেকটা বিয়োগ আছে হচ্ছে 4 নম্বরে, এখানে 109 পৃষ্ঠার 3.6 বিয়োগ 2.8, এটা বিয়োগ আছে। তো এটা সমান কত হবে? বিয়োগ করে আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে কি 3.6 আর 2.8, এই তো 8 আছে, কত হলে 0 পাবো, যেহেতু কম আছে 6কে 0 ধরতে হবে,
8 8 16, এখানে 8 হবে, হাতে 1 দশমিক বিন্দু সঙ্গে দশমিক বিন্দু বসে যাবে আগে, হাতের 1 এখানে এসে যোগ হবে, হাতের 1 এখানে এসে যোগ হলে 3 হচ্ছে, 3 3 মিলে যাবে, তার মানে এর উত্তর হচ্ছে 0.8। এই শূন্য দেওয়া হয় কেন? এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্য ব্যবহার হয়। ঠিক আছে, এই শূন্য না দিলেও কিন্তু মান একই দাঁড়ায়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই থাক, ছোট্ট একটি ক্লাস হয়ে গেল, কারণ এরপর হচ্ছে অনুশীলনী 9.4, অনুশীলনী 1, একদিনে সবগুলো ইনশাল্লাহ হয়ে যাবে আগামী দিনেই, অর্থাৎ তোমরা এন্ড স্ক্রিনেই দেখতে পারবে আজকের ক্লাসটি। ভালো থেকো, তোমাদের সবসময় মঙ্গল কামনা করি। আল্লাহ।